তখন হচ্ছে এলোরাতে নোট রান করতে হবে। তো নোট রান করার জন্য আমি কিছু স্টেপ দিব, এরকম হচ্ছে কিছু ধরনের লিঙ্ক দিব, এগুলোকে জাস্ট কপি করে নিতে হবে। ঠিক আছে, এটাকে হচ্ছে সম্পূর্ণ লেখাটাকে কপি করবেন, চলে আসবেন হচ্ছে আপনার উইন্ডোজে আসার পর এখানে WSL লিখে সার্চ করবেন। যদি আপনার না থাকে WSL কীভাবে ইনস্টল করতে একটা লিখে আমি শর্ট ভিডিও দিয়ে দেবো। তারপর WSL লিখে সার্চ করার পরে রান এখানে ক্লিক করে দেবেন। রানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা আপনার প্রোফাইল পাবেন, এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। ঠিক আছে, তো একটু ওয়েট করবেন, এরকম আসবে, জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে লিঙ্কটাকে। আমি যে টাইপ মানে লিঙ্কটা দিছি কপি করতে, ওটাকে পেস্ট করে দিলে এরকম হচ্ছে, এরকম একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। জাস্ট এখানে 1 2 3 4 5 এরকম ধরনের 8 ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে দিবেন, জাস্ট শো করবে না, জাস্ট 1 2 3 4 5 এভাবে লিখে দিবেন, তারপরে ইন্টার বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এরকম আসবে, পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এরকম আমার লোডিং নেবে, এরকমভাবে লোডিং নিতে থাকবে, জাস্ট একটু ওয়েট করবেন। তো যতক্ষণ না কমপ্লিট হলে কীরকম আসবে সেটা হচ্ছে নিচের দিকে দেখতে পাবেন। তো এটা একটু পরে দেখতে পাবেন। তো আমি হচ্ছে এখানে কি করতেছি, এরকমভাবে লোডিং নিতে থাকবে। যখন এখানে হলুদ মানে লেখাটা হলুদ আসছে না, এখন যখন গ্রিন হয়ে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। তারপরে আমাদের নোট পেজে যেতে হবে। এখন প্রথম যে এটা আছে না, এখন আমাদের ইনস্টল অ্যান্ড এটা আমাদের করতে হবে, ইনস্টল পাইথন। এখানে ক্লিক করে প্রথম যে লিঙ্কটা আছে ওটাকে আনবেন, ওটা কপি করে নেওয়ার পর এরকম গ্রিন মার্ক হয়ে যাবে। যখন সমস্ত কাজ হওয়ার পরে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই যে প্রথম যে আছে ওটা হওয়ার পরে এই যে ইনস্টল দ্বিতীয় স্টেপে এই লিঙ্কটাকে জাস্ট লেখাটাকে কপি করবেন, কপি করে জাস্ট বাম পাশে ক্লিক করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনার ওটা কাজ স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখবেন যে আমি এখান থেকে কপি করার পরে পেস্ট করলাম, তারপরে ওটা এরকম হয়ে যাবে। তারপরে সেকেন্ডটা এখানে এনে দিবেন, তারপরে এটা এরকম হয়ে যাবে। তারপরে হচ্ছে তৃতীয় এটা কপি করবেন, এটা কপি করার পরে আবার এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিলে ওটাও গ্রিন হয়ে যাবে। তারপরে আবার এটাকে কপি করবেন, কপি করার পরে আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর পিপিআই ভার্সন দেখেন এখানে গ্রিন মার্ক হয়ে গেছে, এটাও কাজ কমপ্লিট ডান। এরপর হচ্ছে আমাদের যেতে হবে 3 নম্বরে ইনস্টল ডোকার। প্রথম যে লিঙ্কটা আছে এটাকে কপি করে নিতে হবে, লিঙ্ক বলতে জাস্ট লেখাটাকে এখানে পেস্ট করে দেবেন, গ্রিন হয়ে গেছে। তারপরে নিচে যেটা রয়েছে এটাকে জাস্ট কপি দেন ওইখানে পেস্ট, একবারে সহজ, জাস্ট কপি পেস্ট এখান থেকে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর কাজ কমপ্লিট ডান। আবার এখান থেকে নিচে এখন চলে আসেন সুডো, এই সুডোতে ক্লিক করেন, কপি করেন, তারপর এখানে পেস্ট করেন। তারপরে এখানে এরকম লোডিং নেবে, জাস্ট আপনাকে আবারও কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। কাজ কমপ্লিট ডান। আবার এখন আপনাকে সুডো জিপিটি এখানে একটু কপি করতে হবে, তারপরে পেস্ট করতে হবে, তারপরে আবার ইন্টার, তারপরে আবার এখানে এই যে ওয়াইএন, তো এখান থেকে আপনি ওয়াই দিয়ে দিবেন। ঠিক আছে, ইএস অর্থাৎ ওয়াইএন মানে হচ্ছে ইএস, তো এখানে ওয়াই দিয়ে ইন্টার বাটন ক্লিক করে দেবেন। তারপরে এরকম আসবে, আবার কিছুক্ষণ লোডিং নেবে, আবার লোডিং নেবে, ততক্ষণ ওয়েট করতে হবে। তো এরকম যতক্ষণ লোডিং নেবে শেষ হবে না ততক্ষণ আপনি এখান থেকে ওয়েট করবেন। তো হয়ে গেছে। তারপরে আবার আপনি নোটপ্যাডে যাবেন, নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে আমাদের নেক্সট যে কপি রয়েছে এইটাকে এখন কপি করতে হবে ডোকার। তো এটাই কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করবেন, তারপরে দেখবেন যে এটাও ডান হয়ে যাবে। দেন আবার আপনাদের নোটপ্যাডে যেতে হবে, এখানে 4 নম্বর ইনস্টল ডোকার, এখন এটাকে কপি করে নিতে হবে, তারপরে এখানে পেস্ট করতে হবে, আবার ইন্টার বাটনে ক্লিক করে দিতে হবে। দেন এরকম আসবে, আবার আপনি নোটপ্যাডে যাবেন, আবার এখন এটাকে জাস্ট কপি করে নেবেন। এটাকে কপি করার পরে আবার এখানে পেস্ট করে দিবেন, ইন্টার বাটন ক্লিক করে দেবেন। আবার এখানে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং বলতে সময় নেবে 5 থেকে 10 মিনিটের মতো নিতে পারে, আবার 2 মিনিটও হতে পারে। তো এখানে ওয়েট করি, আমরা ভিডিও পজ করতেছি আর কি। তো এখানে হয়নি, কমপ্লিট হচ্ছে, তো ততক্ষণ একটু ওয়েট করি। তো আমাদের এরকম হয়ে গেছে, তখন আপনাকে আবার নোটপ্যাডে যেতে হবে। এখানে আসার পর এটাকে কপি করে নেবেন, এটা কপি করার পর জাস্ট আবার ওখানে যাওয়ার পর পেস্ট। ঠিক আছে, তারপরে এটা ডান হয়ে গেছে। তারপরে নিচের দিকে আসবেন, এটাকে জাস্ট কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করবেন, আবার এটাও কাজ কমপ্লিট ডান। এখন হচ্ছে নিচে আমাদের হচ্ছে ডোকার পারমিশন দিতে হবে, তো এখান থেকে এটাকে কপি করে নিয়ে পেস্ট করে দিতে হবে, আবার কাজ কমপ্লিট ডান। তারপরে আবার এখান থেকে হচ্ছে যাবেন, চলো এখানে আসার পর এটাকে কপি করবেন, কপি করার পর এখানেও এটাকে পেস্ট, আবার ইন্টার, ওকে। তারপরে এখন আমাদের নেক্সট ইনস্টল, এখানে প্রথমে লিঙ্কটাকে কপি করে পেস্ট, তারপরে এটাকে কপি করবেন, কপি অ্যান্ড পেস্ট, তারপরে এটা লোডিং নেবে, ততক্ষণ আপনাকে এখানেও ওয়েট করা লাগবে। তো আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে ব্যাক করব। তো হয়ে গেছে। তারপরে এখান থেকে আবার নোটপ্যাডে আসতে হবে, নোটপ্যাডে আসার পর এখন নেক্সট যেটা রয়েছে এখানে এটাকে জাস্ট আমি যেভাবে কপি করতেছি সেমভাবে আপনাকে ওখানে কপি করে নিতে হবে, তারপরে এটা হয়ে যাবে। দেন আপনি চলে আসবেন আবার নোটপ্যাডে আসার পর এই যে লিঙ্কটা আছে এটাকে কপি করবেন, তারপরে এখান থেকে পেস্ট করে দেবেন। তারপর এটা হয়ে গেছে। এখন আপনি কী করতে হবে, গো ভার্সন, এটা কপি করে নিতে হবে, দেন এখানে পেস্ট করে দিতে হবে।
তারপরে এটাও কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের 7 নাম্বার ইনস্টলে যেতে হবে। ওয়ালেট একটা ক্রিয়েট করতে হবে, আপনি যে পেমেন্ট পাবেন সেটা একটা ওয়ালেট লাগবে, জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এরকমভাবে আপনার কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার এখানে একটা ব্যাকআপ কোড দিবে, এগুলো ভালো জায়গায় সেভ করে রাখবেন। ব্যাকআপ কোড, তারপরে আপনার কিছু পাবলিক কি এরকম দিবে, ওগুলো সেভ করে রাখতে হবে। তো এরকম হয়ে যাবে, তখন আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। তো এখানে নিচেটা একটা কপি করবেন, তারপরে পেস্ট করবেন। এখনও কোড দেয়নি, যখন দিবে আমি বলে দিব, ঠিক আছে। তারপরে এটাও হবে, এখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন। তো এখানে ওয়েট করার পর্যন্ত আপনাকে ওয়েট করতে হওয়া পর্যন্ত। তো যখন হয়ে যাবে তখন এখানে এরকম গ্রিন দেখতে পাবেন। তারপরে আবার নোটপ্যাডে যাবেন। নোটপ্যাডটাতে যাওয়ার পর ওইখানে একটা দেওয়া থাকবে এরকম ভার্সন, ওখানে এটাকে কপি করে জাস্ট পেস্ট করে দেবেন। তারপরে আবার হয়ে যাবে, আবার নোটপ্যাডে যাবেন। তো এখন আপনাকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এটাকে কপি করে নিতে হবে নিচের। তো ওখানে এটাকে পেস্ট করে দেওয়ার পরে এখন আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। ফার্স্ট টাইম যে আপনার যেটা WSL ক্রিয়েট করার সময় যে একটা পাসওয়ার্ড দিতে বলে, ওইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে যে 8 ডিজিট একটা পাসওয়ার্ড দিয়েছিলেন সর্বপ্রথম, ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপরে ইন্টার বাটন ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ইন্টার বাটন ক্লিক করে দিলে এরকম আসবে। এখন দেখেন এখানে কিন্তু সমস্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে, এখানে পাবলিক কি, তারপরে ওয়ালেট অ্যাড্রেস, এখানে কিন্তু সমস্ত দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে ভালো একটা জায়গায় সেভ করে রাখতে হবে, বা স্ক্রিনশট এখানে একটা নিয়ে রাখতে পারেন। এখানে যে দেখেন আপনার অ্যাড্রেস শো করতেছে, তারপরে মেনুইক কোড শো করতেছে, ওইটাকে জাস্ট ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন, ঠিক আছে। তো সেভ করে রাখার পর ওইখানে যে মেনুমিক পাস এবং কোড পাইছেন, ওইটার হচ্ছে ওয়ালেটটা ইনপুট করতে হবে আপনার কেপেলারে। তো কেপেলারটা ওপেন করে নেবেন, তারপর ইনপুটে আসবেন। ইনপুটে আসার পর 24 ওয়াটে ক্লিক করে দেবেন। 24 ওয়াটে ক্লিক করে দেওয়ার পর আপনার ওইখানে যে কোডটা পাইলেন, সেই কোডটা আপনাকে এখানে ইনপুট করে নিতে হবে আপনার কেপেলার ওয়ালেটে, ঠিক আছে। তো এখান থেকে কেপেলার ওয়ালেটে আপনি ইনপুট করে নিলেন। এখন আপনাকে ওই ওয়ালেটে অ্যাড্রেসে আপনার ফসেক্ট নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, যে ফসেক্ট লিঙ্ক এবং এডচেন, দুইটা লিঙ্কে আমি দিব। দুইটা লিঙ্কে ওপেন করবেন। তারপরে এখানে এডচেনের লিঙ্কটা ওপেন করার পরে এডচেনে ক্লিক করে দিলে, কানেক্ট করলে আপনার হচ্ছে আরপিসি এড হয়ে যাবে কেপেলার ওয়ালেটে, যেটা আপনি এখান থেকে পাইলেন ওয়ালেট ইনপুট করছেন সেই ওয়ালেটে, ঠিক আছে। তো এখন হচ্ছে প্রজেক্টের লিঙ্কটা দিব। প্রজেক্টের লিঙ্কটা দেওয়ার আগে আপনি কেপেলারটা ওপেন করবেন। তারপরে মেনেজে যাবেন। মেনেজে যাওয়ার পরে এলোরা লিখে সার্চ করবেন, যে এলোরা আসবে ওইখানে জাস্ট আপনাকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখন অ্যাড্রেসটাকে কপি করে নিতে হবে। কপি করে এখানে পেস্ট করে দিবে। তারপরে এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাকে ফসেক্ট তারা দিয়ে দিবে, যে ফসেক্ট দিছে। তো এরকম করে ফসেক্ট আপনাকে নিতে হবে, ঠিক আছে। ওই ফসেক্টটা নিয়ে নেবেন। ফসেক্টটা নেওয়ার পর এখন আপনার এখানে তেমন কিছু কাজ নাই, জাস্ট এতটুকুই কাজ। ফসেক্টটা আপনার ওয়ালেটে কিছুক্ষণ পরে চলে যাবে। এখন আমাদের নেক্সট যেগুলো করতে হবে, আমাদের এই ফসেক্টটা লাগবে, কারণ আমাদের যে নোট রান করবো সেটার জন্য, ঠিক আছে। এই জন্য ফসেক্ট এবং ওয়ালেট ইম্পোর্ট করা লাগবে কেপেলারে। তো কেপেলারে আমরা যে পেমেন্টটা পাবো, এইখানে যখন টোকেন দিবে তখন আমাদের এই কেপেলার ওয়ালেটে এই নোট রানের যে পেমেন্টটা পাবেন এই ওয়ালেটেই পাবেন। তাদের যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম না, এই ওয়ালেটে পেমেন্টটা পাবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট কাজ। তো প্রথমত এখন 10 নাম্বারে চলে আসলো, আমরা ফসেক্ট হচ্ছে সব কিছু কমপ্লিট। এখন 10 নাম্বারটা আছে ইনস্টল ওয়ার্কার। এখানে আপনার এই যে কপি আছে, এটা কপি করে নিতে হবে। দেন আপনাকে ওই যাইতে হবে, এখানে আসার পর পেস্ট করে দিতে হবে এখানে, ঠিক আছে। তারপরে এখানে আবার কিছুক্ষণ লোডিং নেবে, ততক্ষণ আপনাকে এখানে ওয়েট করা লাগবে, ঠিক আছে। তারপরে এই যে নিচে কোডটা আছে, এটাকে কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করবেন, আবার এটাও ডান। তারপরে হচ্ছে আপনার চলে আসবেন এখানে, আবার নেক্সট এটা কপি, দেন এটাকে পেস্ট, আবার নেক্সট, আবার কপি, তো এটা পেস্ট, তারপরে আবার এখানে নেক্সট 10-2, তারপরে এটাকে কপি করে নিতে হবে। কপি করে পেস্ট করবেন। তারপরে আবার নেক্সটটাকে কপি করে নিতে হবে। তারপরে এটাকে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে এখানে আপনাকে আবার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। যদি প্রবলেম পাসওয়ার্ড চাই তাহলে পাসওয়ার্ড দিবেন, ওখানে বলাই থাকবে, ঠিক আছে। জাস্ট এখানে পেস্ট আপনাকে করে দিতে হবে। যদি কোথাও বলে যে আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, তাহলে পাসওয়ার্ড ওখানে দিবেন, ওখানে আপনাকে বলে দিবে, ঠিক আছে। এমন না যে আপনাকে ওখানে বলে দিবে না, যে আমার রং পাসওয়ার্ড দেখাচ্ছে, তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিলাম। আচ্ছা, ওয়েট, এখান থেকে লিঙ্কটাকে পেস্ট করে দিলে আপনার এরকম হবে। তারপরে এটাকে আবার কপি করে নেবেন, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন। আর এখন চলে যাবেন নেক্সট, যে ক্রিয়েট হেড কি, এটাকে জাস্ট কপি করে পেস্ট করতে হবে। জাস্ট এখানে আবার কিছুক্ষণ লোডিং নেবে, ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে।
তেমন কোনো কিছুই না, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, জাস্ট ওই ব্যাকআপ কোড যেগুলো দেখালাম ওইটা ইম্পর্টেন্ট, ওইটা মিনিমাম কোড ওখানে দেওয়া আছে 24 ডিজিটের, ওটাকে সেভ করে রাখতে হবে। এখন হচ্ছে নেক্সট কোড আমাদের লাগবে, তো এটাকে জাস্ট কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর জাস্ট আবার চলে যাবেন এখানে গিয়ে জাস্ট পেস্ট করবেন, ঠিক আছে, তেমন কিছু কাজ নেই, জাস্ট পেস্ট, আবার এটা হয়ে যাবে। দেন আপনার এখানে কপি হেড আইডি, এখন এই যে 11 নাম্বার যেটা রয়েছে আমি এই লিঙ্কটা দিব, জাস্ট কপি করবেন, কপি করে পেস্ট করবেন। তারপর এখানে একটা আইডি দিবে আপনাকে, এই যে সমস্ত আইডিটা দেখতে পাচ্ছেন, প্রথমত এখানে একটা কোড দেওয়া আছে এএমএস বলতে এখানে প্রথম নিচে যে কোডটা আসবে এটাকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে, ওটাকে ভালো একটা জায়গায় সেভ করে রাখতে হবে, ইম্পর্টেন্ট, তো ওটা ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন, ঠিক আছে। তো সেভ করে রাখার পর এখন আপনাকে কী করতে হবে, ওই যে এটা হচ্ছে আপনার নিচে যে কোডটা দেখালাম ওইটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো পেস্ট করে দেওয়ার পর এরকম একটা নিউ একটা টেপ পাবেন, এখানে কিছুই দেখতে পাবেন না, জাস্ট মনে করবেন যে এখানে এখন কী দিব, নিচের দিকে আসবেন, এখানে এরকম একটা কোড দিব যেটা হচ্ছে ভার্সন 3 থেকে শুরু করে সবার নিচে চলে আসবেন, একবার নিচে আসবেন ডাটা পর্যন্ত আপনাকে এটাকে কপি করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে এরকম একটা পেজ আসবে, এখন পেস্ট করে দেওয়ার পর এরকম একটা ওই যে কপি করতে বললাম না ভার্সন থেকে শুরু করে ডাটা, ওটাকে এখানে পেস্ট করে দিবেন, বাম পাশে ক্লিক করলে পেস্ট, প্রতিটাই বাম পাশে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দেখেন এখন হচ্ছে আপনার কী করতে হবে, এখানে হচ্ছে আপনার কোনো মাউস কাজ করবে না, যে তীরটা এখানে যাওয়া আসা করতেছে, এখানে এই যে ছোট্ট একটা তীর দেখতে পাচ্ছেন ওয়ালেট সিট দেখতে পাচ্ছেন, এখানে একটা তীর ছোট্ট একটা বাটনে যে নড়াচড়া করতেছে, কাটতেছি আমি, ওটাকে জাস্ট আপনাকে কী করতে হবে ওখানে নিয়ে আসতে হবে, এটাকে কিবোর্ডের হচ্ছে আপ ডাউন, তারপরে বাম ডামের যে কিগুলো রয়েছে ওগুলো দিয়ে আপনাকে এখানে নিয়ে আসতে হবে। দেন এখানে দুইটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, যে এটাকে মিডিলে রাখতে হবে, এই দুইটা কাটা যাবে না, বাকি আপনার যেগুলো হচ্ছে রেড কালার ওগুলোকে কেটে দিতে হবে। জাস্ট এখন হচ্ছে যে মেনুমিক কোড পাইছিলেন, ঠিক আছে, ওটাকে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। মেনুমিক কোড যে আমরা ইনপুট করছি ওই মেনুমিক টেক্সটগুলো আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে, প্লাস এই যে হেড আইডি আমি যে বললাম ওই হেড আইডিটা আপনি কীভাবে পাবেন সেটাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো ওই হেড আইডি প্লাস মিনুমিক আইডি এটা কীভাবে কোথায় পাবেন সেটাও আমি ছোট্ট একটা পোস্ট করে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটার পরে, ঠিক আছে। এখানে পেস্ট করে দিবেন, তারপরে পেস্ট করে দেওয়ার পর এখন এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য কিবোর্ডে কন্ট্রোল চাপে ধরবেন, তারপরে এক্স চাপ দিবেন, তারপরে হচ্ছে ইন্টার বাটন ক্লিক করে দিবেন, তারপরে ওয়াই ক্লিক করে দিবেন, তারপরে সাথে সাথে আপনার অন্য একটা ট্যাব নিয়ে যাবে, এরকম সেভ বাটনে চলে আসবে। এখন কীভাবে বুঝবেন যে এরকম আসছে, তো একটু পরে দেখতে পাবেন এরকম একটা পেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ, আমাদের এখান থেকে কাজ কমপ্লিট। এখন আমাদের চাইতে হবে কোথায়, নোটপ্যাডে কোড যেগুলোতে দিছি ওগুলো দিয়ে আপনাকে আবার এখানে একের পর এক আমাদের কোড নিয়ে সাবমিট করে দিতে হবে। তো আবার সেমভাবে কোড যেগুলো দিছি ওগুলো নিচে আসবেন, আমাদের এখন এই যে সুডো আমাদের এখন চাইতে হবে এই পর্যন্ত, এটাকে কপি করবেন, তারপর এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পর ইন্টার, তারপরে অটোমেটিকলি এরকম হচ্ছে কাজ হওয়া স্টার্ট করে দিবে। আবার এখানে কিছুক্ষণ সময় নেবে, মিনিমাম এখান থেকে 10 মিনিটের মতো সময় নিতে পারে, 5 মিনিটের মতো সময় নিতে পারে, ততক্ষণ আপনাকে এখানে ওয়েট করতে হবে। তারপরে হচ্ছে এখানে আমাদের কাজ কমপ্লিট শেষ। তারপর নিচে যেটা রয়েছে এটাকে কপি করে দিতে হবে, পেস্ট করে দিতে হবে, কপি অ্যান্ড পেস্ট। তারপরে এখানে আবার কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে আবার আমাদের এখানে ওয়েট করতে হবে। তারপরে এখানে যে আপনার যে নোট রান করবেন সেগুলোর স্টেপগুলো এখানে ফলো হবে, অর্থাৎ এখানে স্টেপ 1 বাই 1 ডাউনলোড হবে এবং কাজ হওয়া স্টার্ট করে দিবে। জাস্ট একটু ওয়েট করবেন, এখান থেকে সম্পূর্ণ ফুললি যতক্ষণ না ডান হবে ততক্ষণ আপনাকে ওয়েট করা লাগবে। দেখেন ফাইনালি হয়ে গেছে। এখন হচ্ছে নিচে আবার যেতে হবে, যাওয়ার পরে এই যে রয়েছে ডোকার পিএস ওটাকে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখানে কিন্তু ডোকার পিএস ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এখানে একটু মিস্টেকের কারণে এখানে হচ্ছে এরকম ফেল্ড দেখাইছিল, তখন আমি কি করছি আবার একবারে A to Z ফার্স্ট প্রথম থেকে শুরু করে যেভাবে দেখালাম আবার এরকম যদি ফেল্ড আসে, ঠিক আছে, এই জন্য প্রতিটা কোড ভালোভাবে পেস্ট করবেন যাতে কোনো প্রবলেম না পড়েন। আমি প্রবলেমে পড়ছিলাম, তারপরে আবার আমাকে নোট একবারে প্রথম থেকে শুরু করে সেটআপগুলো করতে হয়েছে। তারপরে দেখেন এখন হচ্ছে আমি সম্পূর্ণ প্রপারলিভাবে আবার নতুনভাবে ব্যাক করে তারপরে আসতেছি।
এখন দেখেন উপরে কাজ কমপ্লিট ডান। এখন হচ্ছে ডোকার পিএস আমাদের লাগবে। তো ডোকার পিএস এর এখন এটাকে কপি করলাম, কপি করার পর এখানে যদি পেস্ট করে দিছি, পেস্ট করে দেওয়ার পর উপরে দেখেন ডোকার পেস্ট যখন আমি পেস্ট করে দিছি না, ওইখানে দেখেন উপরে শো করতেছে সার্টেন আইডি। এই যে দেখেন সার্টেন আইডি শো করতেছে একটা। তারপরে হচ্ছে ওইটাকে এই যে মার্ক করে দিলাম, হোয়াইট হয়ে গেছে। এটাকে কপি করে নিতে হবে, ঠিক আছে। এটা কপি করবেন অথবা ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন, ইম্পর্টেন্ট। ওটাকে কপি করে নিলেন, তারপর এই যে লেখাটা আছে এটা কপি করবেন। এখন এই যে লেখাটা আছে এটাকে কপি করলেন, কপি করার পরে আমি যে কোডটা দেখাইলাম সার্টেন আইডি হোয়াইট করে মার্ক করে দেখাইলাম না, এই সার্টেন আইডি সরি ডোকার কি সার্টেন আইডি, এই অ্যাপ থেকে সার্টেন আইডি, এই সার্টেন আইডিটাকে বাদ দিয়ে আমি যে দেখাইলাম হোয়াইটের ওই কোডটা দিবেন। যে আমি দিলাম। তো এখানে জাস্ট আপনার কী করতে, ওইখানে দেখবেন যে আপনার ডোকার লক্স, ঠিক আছে, ডোকার লক্স অ্যাপ, ওই ডোকার লক অ্যাপস থেকে শুরু করে আপনার থাকবে বাকি সার্টেন আইডি, ওটা ডিলিট করে আপনাকে ওই কোডটা দিতে হবে। তারপর এখানে পেস্ট করে দিবেন। আপনারা এখানে দেখেন নোট অলরেডি রেজিস্টার্ড, আমার আগে থেকে রেজিস্টার করা আছে, এই জন্য রেজিস্টার দেখাইছে, ঠিক আছে। এই জন্য আপনার এখানে সাকসেসফুল দেখাবে। তারপরে এখান থেকে একটা ট্রানজেকশন হ্যাশ পাবেন, ওই ট্রানজেকশন হ্যাশ এবং ওইখানে সমস্ত একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠিক আছে, ফিউচারে আপনার কাজে লাগতে পারে। তো যখন দেখবেন এরকমভাবে টিপ টিপ না কি আছে এখানে, আমি তো ভাই ভয়েস ওভার করতেছি, এটা ছোটো ছোটো পার্ট করে করে আমাকে নিতে হয়েছে। তারপরেও এটা আমার নিজের পিসি না, আমার নিজের পিসিতে কাজ কমপ্লিট করছি, তারপরে একটা ভাইয়ের পিসিতে এই কাজটা কমপ্লিট করে দিছি আমি। তো সেইখান থেকে ভিডিওটা নেওয়া, এর জন্য কোথাও একটু মিস্টেক হতে পারে, যদি কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন। যখন দেখবেন এরকমভাবে আপনার কাজ কমপ্লিটলি হয়ে গেছে সাকসেসফুলভাবে গ্রিন সব জায়গায়, তাহলে কিন্তু হবে। আর যদি না হয় তাহলে এরো মারবে এবং ওইখানে আপনার রেড কালারে থাকবে, এরো লেখা থাকবে, ঠিক আছে। এই পর্যন্ত আপনার এখানে রেজিস্টার সাকসেসফুল দেখাবে, ঠিক আছে। আমার অলরেডি দেখাচ্ছে আমার ডান হয়ে গেছে আগে থেকে, এই জন্য আপনার এখানে ফার্স্ট টাইম যখন হবে তখন সাকসেসফুলভাবে দেখাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে জাস্ট এতটুকুই নোট রান করতে হবে এবং যারা নোট রান করবে অলরেডি এয়ারড্রপ কনফার্ম। নোট রান করলে যারা নোট রান করবে তাদের প্রত্যেকের এখান থেকে এয়ারড্রপ অ্যালোকেশন পাবে। এবং এই যে নোট রান করবেন এটা মিনিমাম 3 থেকে 4 দিন 5 দিন নোট রান করা ট্রাই করবেন। যতক্ষণ পিসি অন থাকবে ততক্ষণ নোট রান করবেন। মনে করেন যে আজকে পিসি হচ্ছে অফ করলেন, কালকে কীভাবে নোট রান করবেন সেটার ভিডিও আমি টেলিগ্রাম চ্যানেলে দিব, ছোট্ট একটা শর্ট ভিডিও করে, সেটা দেখে ডেইলি। এরপর হচ্ছে নেক্সট এয়ারড্রপ, যেটা হচ্ছে আমাদের সোশ্যাল ওয়ান আর কি বলতে পারেন। তো এখান থেকে সরাসরি আপনি টুইটার দিয়ে লগ ইন করে নেবেন অথবা গুগল দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি লগ ইন করে নিতে পারেন। তো আমি টুইটার দিয়ে এখান থেকে জাস্ট লগ ইন করে নিচ্ছি। তারপর এরকম আসবে, জাস্ট এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করে নিতে হবে। তো এখান থেকে আপনি একটা ইউজার নেম এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তো টু লং, তারপর এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করে নেওয়ার পর আপনার এরকম শো করবে, একটা আইডি শো করবে আর কি। তো প্রথমত এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিতে হবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে তারপর মেটামাস্কটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার টুইটারটা ডিসকর্ড কানেক্ট করতে হবে, ডিসকর্ডটা কানেক্ট করবেন। টুইটার তো কানেক্ট আমরা অলরেডি করে ফেলছি, কারণ টুইটার দিয়ে যেহেতু লগ ইন করছি আমি। তো ভিডিওটা লং হতে পারে, বাট আপনাকে একটু কষ্ট করে কাজটা করে নিতে হবে এবং আপনাকে নোট রানটা করে নিতে হবে। তো এরপরে জাস্ট ওয়েট। তো এরপরে হচ্ছে আপনার লিঙ্ক করবেন গুগল, এটা তো করার প্রয়োজন নেই, ডিসকর্ডটা লিঙ্ক করবেন। তারপরে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করছেন। এখন আপনাকে এখানে কি করতে হবে, কুইজটে যেতে হবে। কুইজটে আসবেন, কুইজটে আসার পর এখানে সিজন 1 চলতেছে, এখানে আপনার এই যে কুইজগুলো রয়েছে এগুলো কমপ্লিট করে নিতে হবে আর কি, ঠিক আছে। তারপর এখান থেকে হচ্ছে আপনার অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে আপনার এটা হয়ে যাবে, যে পিন আইডি এটা রয়েছে এটা হয়ে যাবে। তারপরে কানেক্ট ওয়ালেট এই যে সাইন করে দিতে হবে আর কি, এখান থেকে সাইনটা করে নিই। তো এখান থেকে সাইন করে দেই। তো ভাই জাস্ট এখানে আপনার আনলিমিটেড কোনো প্রয়োজন নেই, কারণ এরকম অনেক প্রজেক্ট গেছে যেগুলো আপনার প্রফিট সেরকম বলতে গেলে স্ক্যাম করছে, ঠিক আছে। তো এতটুকু মাথায় রেখে জাস্ট দু একটা ওয়ালেটে আর কি জয়েন করে রাখতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এক কথা বলতে গেলে এখান থেকে জাস্ট ফলো, লাইক, রিটুইট কমপ্লিট করে আপনাকে এখানে পয়েন্ট আর্নিং করতে হবে। তারপরে আপনি এখান থেকে তাদের টুইট করে এগুলো করে আপনি এখান থেকে আর্নিং করতে হবে। তো যদি ভালো লাগে তাহলে জয়েন করবেন, নাহলে স্কিপ করে দিতে পারেন, ঠিক আছে। এরকম প্রজেক্টকে রিকমেন্ড করি না, বাট একটা ওয়ালেট দিয়ে জয়েন করে রাখতে পারেন। এটা নিয়ে কথা বলতেছি ইওয়ান। তো
প্রজেক্টটা সেরকম হাইপ না, টোটালি বলতে গেলে যে আর্লিতে রয়েছে এবং মোটামুটি আর কি জয়েন করা যায়। তো সিম্পল, এখান থেকে 1 মিনিট সময় লাগবে জয়েন করা। তো সেই 1টা মিনিট সময় দিয়ে জাস্ট এখানে জয়েন করে রাখবেন। তো এখানে সিম্পল প্রথমত কি করতে হবে, প্রথমত একটা ওআইটি লিঙ্ক দিব, সেই ওআইটি লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এখানে টুইটার এবং লাইক অ্যান্ড রিটুইট কমপ্লিট করে এগুলাকে ভেরিফাইড করে নেবেন, তারপরে ওআইটিটাকে ক্লেম করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে ওআইটিটা ক্লেম করে নেবেন। তারপর হচ্ছে একটা টেস্টনেট লিঙ্ক দিব, সেই টেস্টনেট লিঙ্কটা ওপেন করবেন, কানেক্টে ক্লিক করে দিবেন, কেপেলারটাকে সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে কানেক্ট করে নেবেন। তারপরে মেটামাস্কটাকে সিলেক্ট করবেন, মেটামাস্কটাকে সিলেক্ট করে নেওয়ার পর মেটামাস্কটা কানেক্ট করবেন, অটোমেটিকলি আপনার সেপুলিয়ার আরপিসি এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনার সেপুলিয়াতে নিয়ে যাবে। ঠিক আছে, দেন আপনি এখানে প্রজেক্ট অপশন পাবেন, প্রজেক্টে আসবেন, তার আগে হচ্ছে আপনি কেপেলারটা ওপেন করবেন, এখানে ম্যানেজে যাবেন, ম্যানেজে যাওয়ার পর আপনি সার্চ করবেন ইউএনআই, তারপর এটাকে টিক মার্ক করে দিয়ে আপনাকে সেভ বাটনে ক্লিক করে দিবেন। দেন কেপেলারটা অন করবেন, কেপেলারটা অন করার পর এখান থেকে এটাকে কপি বাটনে ক্লিক করবেন, তারপর এখানে প্রজেক্টে আসার পর এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন এবং প্রজেক্ট এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, যত পারেন প্রজেক্ট নিয়ে রাখেন, পরে এখান থেকে ট্রাফিক আসলে হাইপ ক্রিয়েট করলে প্রজেক্ট পাওয়া যাবে না। তো প্রজেক্টটা নেবেন, তারপরে হচ্ছে এখান থেকে আসার পর কি করবেন আমি দেখাচ্ছি। তো প্রথমত এখানে সরি দেখাচ্ছে যে অ্যাড্রেস ইজ নট কারেক্ট, আজব কাহিনী। প্রজেক্ট নেওয়া হবে, এখানে ট্রান্সফার বাটন ক্লিক করে দেবেন, ট্রান্সফার বাটন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সেপুলিয়া থেকে নিতে পারেন অথবা ইউএন, তো ইউএনটা নিয়ে নেবেন, তারপরে এখান থেকে সেপুলিয়া নেবেন, তারপরে এখানে অ্যামাউন্টের জায়গায় আপনি এখান থেকে যতটুকু থাকবে সেই বেসিস আপনি এখান থেকে জাস্ট দিয়ে দিবেন, তারপর ট্রান্সফার বাটন ক্লিক করে দিবেন, তারপরে কনফার্মেশন আসবে ওটাকে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিবেন। এভাবে জাস্ট আপনি 3 দিন পর বা 2 দিন পর এরকম করে যে 1টা 2টা করে ট্রানজ্যাকশন ইনক্রিজ করবেন এবং প্রসেস ক্লেম করবেন। আর ওইটি তো ক্লেম করতেছেনই। ঠিক আছে, জাস্ট এতটুকুই করে রাখেন, ফিউচার আপডেট দেখা যাক কি হয়। নেক্সট ড্রপ স্ট্রিম, তো এনিম ব্যাক বাই বা হচ্ছে এনিমিকা ব্র্যান্ড। তো প্রজেক্ট বলতে গেলে অনেক ভালো রয়েছে, প্রজেক্টটা মোটামুটি বেশ ভালোই। তো এখানে সিম্পল সিম্পল টাস্ক রয়েছে এবং আর্লিতে রয়েছে, এখনও সেরকমভাবে একটা হাইপ ক্রিয়েট করে নেই, তো মিস করা যাবে না, প্রত্যেকেই জয়েন করে নেবেন। এখানে কিছু গ্লাক্সি কাজ চলতেছে, গ্লাক্সি টাস্ক, তো জয়েন করে নেবেন একবারে। মানে বলতে গেলে প্রজেক্টটা ভালোই লাগতেছে দেখতে, ব্যাকগ্রাউন্ডের সব কিছু, তো মিস করা যাবে না, প্রত্যেকে জয়েন করে নেবেন। ব্যাক বাই এনিমোকা ব্র্যান্ড এবং কামিং রিয়েল সুন, তো মিস করা যাবে না, জাস্ট সিম্পল সিম্পল এখানে টাস্ক থাকবে, এগুলাকে কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, যদি কোনো অ্যান্সার থাকে এগুলো টেলিগ্রাম চ্যানেলে আপডেট করা হবে। বাকি বুঝতে তো পারতেছেন, সিম্পল সিম্পল লাইক অ্যান্ড রিটুইট কমপ্লিট করে নেবেন। এরপর হচ্ছে নেক্সট ড্রপ, যেটা হচ্ছে হানা নেটওয়ার্ক। এই হানা নেটওয়ার্কের টেস্টনেট অলরেডি শেয়ার করা হয়েছে এবং বেবিলন সাপোর্ট করতেছে, ইগেন লায়ার সাপোর্ট করতেছে। তো এদের একটা কুইস্ট আছে, এনএফটি চলতেছে হানা নেটওয়ার্কের ফুল মুন এনএফটি। তো জাস্ট এখান থেকে সিম্পল এটাকে মিন করে রাখেন। ঠিক আছে, এখানে তো বলা হয়েছে টপ ইউজারদেরকে রিওয়ার্ড দিয়ে, বাট প্রত্যেকে এটাকে জয়েন করে রাখবেন এবং ইয়ে করে রাখবেন আর কি। ঠিক আছে, তো এখানে যেটা বলা হয়েছে এখানে জাস্ট ডিসকর্ড ইভেন্টে, তো এখানে যে এনএফটিটা রয়েছে এক্সক্লুসিভ এনএফটি, তো এটা হচ্ছে প্রত্যেকে ক্লেম করে নেবেন। আপনি যে ওয়ালেটে টেস্টনেট করতেছেন সেই ওয়ালেটেও করতে পারেন অথবা আদার্স কোনো ওয়ালেটেও আপনি এটাকে মিন করে নিতে পারবেন আরবিট্রাম চেইনে। তো এখানে কিছু আরবিট্রামের ফি নিতে পারে, তো দেখি আমার নয় সেন্ট রয়েছে হয় কিনা, সামথিং এখানে কিছু ফি লাগবে আর কি, সেটা নিয়ে তারপরে এটাকে মিট করে নেবেন। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, মিট হয়ে যাবে। সানরাইজ লায়ার, তো এই সানরাইজ প্রজেক্টটা বর্তমান সময় আর্লিতে রয়েছে এবং বর্তমান সময় টেস্টনেটও লাইভ চলতেছে। ঠিক আছে, তো মিস করা যাবে না, অলরেডি ইয়ারড্রপ কনফার্ম। তো এখানে টোটালি হচ্ছে কত 7% আপনার টোকেন সাপ্লাই রয়েছে এবং টোকেন সাপ্লাই তার ভিতরে 5% হচ্ছে আমাদের ইয়ারড্রপ দিবে এবং ভেস্টিং হিসেবে থাকবে আর কি। তো টোটাল বলতে গেলে 7% সাপ্লাই রয়েছে এদের। তো এখানে হচ্ছে অলরেডি এয়ারড্রপ কনফার্ম এবং গ্যালাক্সি প্লাস ইনসেন্টিভ পার্টিসিপেট টেস্টনেট, যারা যারা এখানে হচ্ছে টেস্টনেটে পার্টিসিপেট করবে
এবং গ্যালাক্সিতে কাজ করবে সাথে তারা হচ্ছে এখান থেকে রিওয়ার্ড পাবে, ঠিক আছে। এবং এখানে কিছু ওয়েব আসবে যেগুলো হচ্ছে এখনো আসে নাই, ঠিক আছে। এবং স্ন্যাপশট কবে হবে সেটাও কিন্তু এখনো বলে নাই। টোটাল ডেলিগেট অ্যামাউন্ট এটাও কিন্তু কোনো কিছু এখন তারা কিছুই বলে নাই। জাস্ট এখন হচ্ছে টেস্টনেট প্লাস গ্যালাক্সিতে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তো এখন হচ্ছে টেস্টনেট করার জন্য এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব, লিঙ্কটা ওপেন করবেন, এরকম একটা পেজ পাবেন। জাস্ট এখানে আপনাকে কানেক্ট করতে হবে, কানেক্টে ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কে প্লারটা রয়েছে, সেই কে প্লারে আপনি এখান থেকে কানেক্ট করে দিবেন। তো তারপর কে প্লার যখন হয়ে যাবে তখন আপনার এখানে কানেক্টেড হয়ে যাবে। ম্যানেজ ওয়ালেটে দেখতে পাবেন যে আপনার অ্যাড্রেস শো করতেছে। আপনি চাইলে আনাদার ওয়ালেটও কানেক্ট করতে পারেন। তারপর প্রজেক্ট আছে, প্রজেক্টে যাবেন। তারপরে এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট রিকোয়ারমেন্ট, তো ওয়ালেট তো আমরা কানেক্ট করছি, বাট রিফ্রেশ দেই। ওয়ালেট কানেক্টেড, কানেকশন রিকোয়ারমেন্ট, তো কানেক্টিং তো আমরা করছি, তারপর এখন আসতেছে না, জাস্ট ওয়েট। এখান থেকে কানেক্ট অ্যানাদার ওয়ালেট কসমোস। আচ্ছা, প্রথমত আবার ট্রাই করি। তো মেটামাস্কও আমাদের এখান থেকে কানেক্ট করতে হবে। নিট বোথ কানেক্ট, মেটামাস্ক প্লাস আপনার কসমোস দুটোই থাকতে হবে। এবং আপনার এখানে একটা রিকোয়ারমেন্ট রয়েছে যে আপনার অ্যাটলিস্ট 0.001 ইটিএস আপনার মেইন নেটে থাকতে হবে, তাহলে কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। তো এখন যদি আপনার মানে এই ওয়ালেটে আছে কি না জানি না, তো আমার এই ওয়ালেটে নাই। তো এখান থেকে যদি প্রাইস দেখতে চান, $3 হচ্ছে প্লাস আপনার এখান থেকে ইটিএস থাকা লাগবে আপনার মেইন নেটে, তাহলে কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। এখন কানেক্ট অ্যানাদার ওয়ালেট, এখানে ইভিএম, মেটামাস্ক, তারপরে এখান থেকে কনফার্মেশন, তারপরে কিন্তু হয়ে যায় প্রজেক্টে যাবেন। প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার দেখেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, আমার ব্যালেন্স নেই এই জন্য দেখাচ্ছে না। আপনার ব্যালেন্স দিবেন ইটিএস, তারপর এখানে প্রজেক্ট ক্লেম করে নেবেন। প্রজেক্টটা ক্লেম করে নেওয়ার পর আপনার কি করতে হবে, এখানে তেমন কিছু কাজ নেই, জাস্ট এখানে সোয়াপ বাটনে আসবেন, সোয়াপ বাটনে এসে সোয়াপটাকে ইউজ করবেন। তারপরে এখানে লিকুইডিটি আসার পর এখান থেকে লিকুইডিটি এড করবেন। তারপরে পয়েন্টস প্রোগ্রাম, এখানে আপনার পয়েন্ট শো করবে, ঠিক আছে। এরকম হচ্ছে শো করবে, অনেক কিছু শো করবে যেগুলো পয়েন্ট দেখতে পাবেন। আপনি যত এখান থেকে কাজ করবেন সেই বেসিস আপনার এখানে পয়েন্ট শো করবে, মানে পয়েন্ট আর্নিং হবে। যত বেশি এখানে ইউজ করবেন তত বেশি আপনার পয়েন্ট এখান থেকে ইনক্রিজ হবে, এই হচ্ছে বিষয়। তারপরে এখান থেকে আসার পর আর কি আছে, তেমন কিছুই নেই, জাস্ট এতটুকুই। আর ডিপোজিট আছে, আপনি ডিপোজিট উইথড্রগুলো করে নিতে পারবেন। তো বর্তমান সময় যেহেতু আমার নাই এই জন্য দেখাতে পারতেছি না, জাস্ট এখানে সিম্পল সোয়াইপ করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে, ঠিক আছে, এতটুকুই কাজ। এবং এই যে কাজটা রয়েছে এটার আমি হচ্ছে ভিডিওটা পাবলিক করার পরে কিছুক্ষণ পরে আমি লিঙ্ক অ্যাড করে দিব, ঠিক আছে। তো বাকিগুলো করবেন, তারপরে আমি লিঙ্কগুলো অ্যাড করে দিব। তারপরে দেখেন এখানে কিন্তু অলরেডি ইয়ারড্রপ যেহেতু কনফার্ম রয়েছে, গ্যালাক্সি প্লাস টেস্টনেট, তো মিস করা যাবে না, প্রত্যেকে জয়েন করে রাখবেন। তারপর আমি গ্যালাক্সি লিঙ্ক সহ দিয়ে দিব আপনাদের। তো গ্যালাক্সি সহ টাস্ক কমপ্লিট করে পয়েন্ট আর্ন করবেন, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আমরা অলরেডি শেয়ার করছিলাম, তো এখানে দেখতে পাবেন। তো এই যে হচ্ছে এই ইয়ারড্রপটা শেয়ার করছিলাম না, তো এখানে হচ্ছে যেভাবে কাজ করছিলেন, মানে যেই ওয়ালেট দিয়ে কাজ করছিলেন সেই ওয়ালেটে হচ্ছে আমরা নতুন কিছু টাস্ক দিব। এখানে এই দুইটা টাস্ক কমপ্লিট করে নেবেন সেই ওয়ালেটে, ঠিক আছে। আপনি এখান থেকে উইন করেন বা না করেন সেটা কোনো ম্যাটার না, বাট আপনাকে এই পয়েন্টগুলোই হচ্ছে ম্যাটার করবে। তো এই জন্য জাস্ট মিস করবেন না। আমরা যে ওয়ালেটে টেস্টনেট প্লাস এনএফটি ওয়াইটি এর আগেও আমরা ক্লেম করছি, সেই ওয়ালেটগুলো দিয়ে আপনাকে এখানে কি করতে হবে, জয়েন করতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। তো মিস করবেন না, জয়েন করে রাখবেন এটা। তো যে টাবি, তো অলরেডি আমরা টাবিতে কাজ করতেছি এবং অনেকে অনেক ক্যাম্পেইনে জয়েন করছেন এবং আমি যতটুকু হলো আর কি শেয়ার করছি। তো যাই হোক, টাবি চেইনের হচ্ছে একটা ওয়েটি চলতেছে, এটাও ক্লেম করে রাখবেন। তো মিস করবেন না এবং সবাই এখান থেকে জয়েন করে নেবেন। সিম্পল সিম্পল টাস্ক থাকবে, টুইটার টেলিগ্রাম এগুলোতে জয়েন করে নেবেন। তারপরে এখানে হচ্ছে ওয়েটিটাকে মিন্ট করে নেবেন, 50,000 ইউজার এখান থেকে মিন্ট করতে পারবে, তারপরে এটা মিন্ট আর হবে না। তো জাস্ট করে রাখবেন ভাই, বলা যায় না কখন কি হয়ে যায়, ঠিক আছে। মিস করা যাবে না। তাবিতে যদি কাজ করতেছেন A to Z
আপডেট ফলো করতেই থাকি, দেখা যাক কি হয়। তারপর নেক্সট সর্বশেষ লাস্টে যেটা ইয়ারড্রপ, যদি একান্তই এলোরাতে মিস করে থাকেন, ঠিক আছে? এলোরা ভাই বলতে গেলে আমি যতটুকু জানি, এলোরার যে ইয়ারড্রপটা ছিল ফার্স্ট শেয়ার করছি আমি যতটুকু জানি, কারণ ফার্স্ট টাইম ওইটি আমরা ক্লেম করছিলাম। এলোরা হচ্ছে আমরা শেয়ার করছি এখানে, এই যে ভিডিও দিছিলাম, সবকিছু দিছিলাম, ওয়াইটি দিছিলাম এবং রিমাইন্ডার দিছিলাম। তো যারা হচ্ছে এই টেস্টনেট কমপ্লিট করেন নাই, অর্থাৎ করতে পারবেন না, দেন আজকের ভিডিওতে ফার্স্ট টাইমে নোড রান দেখাইছি, এই নোড রানও করতে পারবেন না, ঠিক আছে? তারা লাস্ট যেটা করবেন, সর্বশেষ আপনাদের যেটা করতে হবে, একটা ওআইটি দিব, সেই ওআইটিটা ক্লেম করবেন। এই ওআইটির জন্য আপনি এয়ারড্রপ পাবেন, ঠিক আছে? যেটা অফ চেইনের ভিতরে পড়ে, ঠিক আছে? যারা গ্লাক্সি কাজ করবে এবং জেলিতে কাজ করছে তারাও এয়ারড্রপ পাবে, এবং নোড রান যারা করছে তারা মেবি একটু বেশি এলোকেশন পাওয়ার চান্স রয়েছে। তো নোড রান হচ্ছে পিসি ইউজারদের জন্য, ফোনের ভিতরে করা যায়, বাট ফোনের সিস্টেমটা এখন বলতে পারতেছি না, যদি হয় তাহলে আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দিয়ে দিব। তো এই হচ্ছে বিষয়, তো প্রত্যেকে জয়েন করে নেবেন আজকের ভিডিওটা দেখে। তো মিস করা যাবে না, প্রতিটা ইয়ারড্রপই ইম্পর্টেন্ট, এবং নোট রান তো ভাই ভুলে মিস করা যাবে না। এমন এখানে চান্স রয়েছে যেখান থেকে তাদের প্রজেক্ট 35 মিলিয়ন ফান্ডিং, তারপরে ব্যাক বাই বড় বড় ইনভেস্টর, তারপরে দেখতে গেলে ট্রাফিক নেই সেরকম। তো সেজন্য এখান থেকে ভালো একটা প্রফিট চান্স রয়েছে আপনার, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, জয়েন করে রাখেন ছোট্ট একটা সময় দিয়ে। আর অবশ্যই সবার শেষে একটাই, যে যদি আপনাদের কোনো বন্ধু-বান্ধব থাকে অবশ্যই আমাদের টেলিগ্রামে নিয়ে আসবেন, আমাদের সাথে কাজ করাবেন, ঠিক আছে? এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যাবেন।